আমি এখন এমন একটা জায়গা আছি যেখানে কয়েক সেকেন্ড পর পর মাথার উপর দিয়ে এরকম বড় বিমান নামার দৃশ্য দেখা যায়। আমরা সবাই প্রত্যক্ষ করছি 6 নম্বর বিমান নামার দৃশ্য। এটাও মনে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের সবার পেছন দিয়ে এখন প্লেন যাবে, উড়ে যাবে, উড়ে যাবে। এই যে এখানে তিনটা ছোট ভাইয়ের সাথে দেখা হইলো, ওরা আমাকে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করলো। সবাই আমরা কিস্তির মতো একটা ব্যাংক নিছি, ব্যাংকে সবাই 100 করে দিতাম আর খাতায় লিখতাম। এই খাতায় লিখতে লিখতে দেখি আমাদের অনেক টাকা হয়েছে, 5000 টাকার মতো হয়েছে। এখন 5000 টাকা ভাবলাম এটা কি করব। তারপর দেখি একটা বুদ্ধি পাইলাম, ভিডিও করি, ফানি চ্যানেল ভিডিও করি। তারপরে একটা ভিডিও করা শুরু করলাম। ভিডিও করার জন্য যে স্ক্রিপ্ট করতে হয়, ডায়লগ লিখতে হয়, কে লিখে এগুলো? এগুলো আমি এডিট করি, গান দেই, সব কিছুই পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জয় প্রবণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি আছি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পেছনে একটা প্লেন স্পটিং লোকেশনে। আজকের ভিডিওতে আমি শুধু বিমানই দেখাবো না, দেখাবো কোন কোন দেশের বিমান আসে আর কতটা নিচ দিয়ে যায়। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন আজকের সবচেয়ে সারপ্রাইজ ল্যান্ডিং। আমার মতো একই ইন্টারেস্ট নিয়ে এখানে অনেক মানুষ এসে ভিড় জমাচ্ছে। সন্ধ্যা নামার আগে ঠিক এখানে মানুষ এসে একেবারেই ভরে যাবে। এখানে প্রতি 2 মিনিট পর পর একটা করে বিমান নামার দৃশ্য দেখা যায়। সবাই প্রিপারেশন নিয়ে আছেন। আরো একটা প্লেন আসছে, দেখা যাক এটা কোন এয়ারলাইন্সের এবং কতটা বড়। চলে আসছে। এটা অনেক বড় একটা বিমান দেখা যাচ্ছে, অনেক বড় একটা বিমান। আরো একটা বিমান আসতেছে দেখা যাচ্ছে, এখন অনেক দূরে। একটা বাণিজ্যিক বিমান বছরে প্রায় একাধিকবার বজ্রপাতের শিকার হয়, কিন্তু তারপরেও বিমানের কিছু হয় না। মূলত বিমানের বাইরের অ্যালুমিনিয়ামের যে স্তর আছে সেটা বজ্রপাতের বিদ্যুৎকে প্লেনের উপরের পুরো শরীরটায় ছড়িয়ে দেয়। এতে বিদ্যুৎ সাধারণত কেবিনের ভেতরে ঢুকতে পারে না। আরো সহজ করে বললে বজ্রপাত প্লেনের নাক, ডানা, লেজ দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটে মিলি সেকেন্ডের মধ্যে। শুক্রবারে নাকি এখানে বেশি ফ্লাইট ওঠানামা করে। আরো একটা প্লেন আসতেছে দেখা যাচ্ছে একটু পরেই। সবাই এমনি বসে আছে ক্যামেরা অন করে, আমিও তার ব্যতিক্রম নয়। অলমোস্ট চলে আসছে। এটা কোন এয়ারলাইন্স বোঝা যাচ্ছে না। আমরা সবাই প্রত্যক্ষ করছি 6 নম্বর বিমান নামার দৃশ্য। একেবারে বিমানের নিচের অংশটা দেখেন, যেখানে মূলত লাগেজ থাকে। সাধারণত বাস কিংবা অন্য কোনো যানবাহন চালাতে গেলে আমাদেরকে অলওয়েজ স্টিয়ারিং ধরে থাকতে হয়, এদিক সেদিক চোখের পলকে ফেলতে পারি না। কিন্তু বিমান যারা চালায়, যারা পাইলট, তারা এখানে একটা অ্যাডভান্টেজ পায়। সেটা হচ্ছে তারা যখন একেবারে মাঝ আকাশে থাকে, মানে 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় যখন তারা প্লেন চালায়, তখন তারা চাইলে সেটাকে অটো পাইলট মোডে দিতে পারে। আর এই অটো পাইলট মোড মূলত তাদেরকে উচ্চতা, গতি এবং পথ ধরে রাখতে সাহায্য করে। তবে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় পাইলটদেরকে অনেক বেশি বিচক্ষণ থাকতে হয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্লেন সবসময় বাতাসের বিপরীতে ল্যান্ড করে। এর কারণ হচ্ছে এতে কম গ্রাউন্ড স্পিডে প্লেন ল্যান্ড করতে পারে। তোমরা কোন মাদ্রাসায় পড়ো? ইরশাদনগর। ওইখানে মাদ্রাসা আছে, সেখানে পড়ো? সেখান থেকে আসছো এখানে কিসের জন্য? প্লেন দেখার জন্য। প্লেন নামার দৃশ্য দেখার জন্য। সাধারণ। কি খবর তোমাদের? এই ক্যামেরাটা তো অনেক দাম। এখানে কেন আসছো সেটা বলো। প্লেন দেখতে আসছো? মানে উত্তরা থেকে, 9 নম্বর সেক্টর থেকে শুধু প্লেন দেখার জন্য? তোমাদেরও ক্যামেরা আছে? কি ক্যামেরা আছে? আমরা ভিডিও করি। তোমরা ভিডিও করো? কি ভিডিও করো? তোমাদের ইউটিউব চ্যানেল আছে? ফানি চ্যানেল? ও মাই গড, তোমাদের বয়স কত? আমার 12, 13 আর 11। আইডিয়া কার? কে শুরু করছে প্রথমে? তুমি শুরু করছো? ও প্লেন আইসা পড়ছে। আমাদের সবার পেছন দিয়ে এখন প্লেন যাবে, উড়ে যাবে। এই যে
আমি বাউনি আসার পর এখানে তিনটা ছোট ভাইয়ের সাথে দেখা হইলো, ওরা আমাকে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করলো। সবাই আমরা কিস্তির মতো একটা ব্যাংক নিছি, ব্যাঙে সবাই 100 করে দিতাম আর খাতায় লিখতাম। এই খাতায় লিখতে লিখতে দেখি আমাদের অনেক টাকা হয়েছে, 5000 টাকার মতো হয়েছে। এখন 5000 টাকা ভাবলাম এটা কি করব, তারপর দেখি একটা বুদ্ধি পাইলাম, ভিডিও করি, ফানি চ্যানেল ভিডিও করি। এখন তারপরে একটা ভিডিও করা শুরু করলাম। ভিডিও করার জন্য যে স্ক্রিপ্ট করতে হয়, ডায়লগ হ্যাঁ। লিখতে হয়, কে লিখে এগুলা? এগুলো আমি এডিট করি, গান দেই, সব কিছুই পারি। অসাধারণ বিষয় হচ্ছে ওরা এই বয়সে, একজনের বয়স 11 আর দুজনের বয়স হচ্ছে 12 বছর করে, ওরা নিজেরা টাকা জমিয়ে ক্যামেরা কিনছে, এরপরে ওরা ফানি ভিডিও বানাচ্ছে। তোমরা যে এত বড় উদ্যোগ নিয়েছো এবং স্টার্ট করছো, তোমাদের জন্য শুভকামনা। ওকে, ধন্যবাদ। এখানে এখন এত এত মানুষ এসে ভিড় জমিয়েছে যে রাস্তায় পুরোপুরি ট্রাফিক লেগে গেছে। আরও সন্ধ্যা হতে হতে আরও অনেক মানুষ এসে হাজির হবে এখানে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু উত্তরা কিংবা আশেপাশের মানুষ না, পুরো ঢাকা শহর কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন ঢাকায় ঘুরতে আসে তখন এক ফাঁকে এই জায়গাটায় ঘুরতে আসে। 10 নম্বর বিমান নামতেছে, এটা হচ্ছে বলাকা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। সবাই ক্যামেরা ধরে বসে আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে বাউনিয়া। এখানে আসতে হলে দেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে ঢাকায় আসতে হবে, সেখান থেকে উত্তরা জসীমউদ্দিন আসতে হবে, জসীমউদ্দিন এসে সেখান থেকে একটা অটো নিয়ে এই জায়গাটা খুবই ইজিলি আসা যায়। জায়গাটার নাম হচ্ছে বাউনিয়া রানওয়ে। প্লেন ল্যান্ডিং দেখতে হলে এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে বাউনিয়া রানওয়ে আর একটা হচ্ছে বাউনিয়া রানওয়ে আসার পর আরো একটু ভেতরে গিয়ে বটতলা নামে একটা জায়গা আছে, সেখানে দাঁড়ালে আপনি একদম ভালোভাবে প্লেন ল্যান্ডিং দেখতে পারবেন।